কার্গিল যুদ্ধের ২৫ বছর পর গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা ঘিরে আবারও রক্তপাতের পথে ভারত পাকিস্তান। তীব্র হচ্ছে যুদ্ধের শঙ্কা। রেডিও পাকিস্তানের তথ্য বলছে, বুধবার সকাল থেকে অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় টহল শুরু করে ভারতীয় বিমান বাহিনী। পরে পাকিস্তান এয়ারফোর্সের তাড়া খেয়ে পালাতে বাধ্য হয় ভারতের জেট বিমানগুলো। তবে এই অভিযানের বিষয়ে বিস্তারিত জানায়নি ভারত পাকিস্তান কোনো পক্ষই। এমন উত্তেজনার মধ্যেই সীমান্তে পাকিস্তানের সেনারা ভারতীয় সেনাদের চেকপোস্ট ধ্বংস করেছে বলে খবর প্রকাশ করেছে জিও টিভি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুদ্ধের শঙ্কা বাড়তেই ভারতকে আবারও কড়া বার্তা দিল পাকিস্তান। নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদ নিজে কোনো উত্তেজনা বাড়াতে চায় না বলে সাফ জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার। তবে ভারত উত্তেজনা বাড়ানো শুরু করলে উচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। Pakistan will not be the first one to resort to any escalatory move. However, in case of any escalatory move by the Indian side, we will respond very strongly. Pakistan has nothing to do with Pahalgam incident. নিজেদের সতর্কতা হিসেবে গিলগিট সহ উত্তরাঞ্চলে যাতায়াতের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ। অন্যদিকে অধিকৃত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা হামলা করতে পারে এমন আশঙ্কায় স্থানীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে পুলিশি পাহারা। এমনকি বেশিরভাগ পর্যটন এলাকা বন্ধ রয়েছে। পেহেলগামে হামলায় পাকিস্তানের জড়িত থাকার কোনো আলামত সামনে আনতে না পারলেও একের পর এক হাই ভোল্টেজ বৈঠক করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু বুধবারই জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক ক্যাবিনেট সহ উচ্চ পর্যায়ে মোট ৪টি বৈঠক করেছেন ভারতের সরকার প্রধান। এদিকে কাশ্মীরে পর্যটক হত্যার জেরে এখন পর্যন্ত প্রায় ৮০০ পাকিস্তানিকে জোর করে ভারত ছাড়তে বাধ্য করেছে মোদী প্রশাসন। এর জবাবে ১৩০০-র বেশি ভারতীয়কে ফেরত পাঠিয়েছে ইসলামাবাদও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।